তো সে হচ্ছে আজকের মতো আমার মধু কেনার গাইড না। আমার গাছের গোড়ায় নাকি প্রস্রাব করে দিলে ওই মৌমাছিগুলো নাকি সব মাতাল হয়ে যায়। এখানে প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলো এমনই হয়, ইটের উপর বা অনেক সময় গাছের উপর বসে। আজকের দিনে এসে বাংলাদেশে বিশেষ করে শহর অঞ্চলে এই ধরনের লাইফস্টাইলগুলো বিরল। প্রথমে যে লোকটা সে একটু মাতাল অবস্থায় আছে, তো সে হঠাৎ করে ওকে বলতেছে আমার দাঁড়টা একটু দেখ ভাই, আমার ভয় লাগে গেছে। আফ্রিকার জঙ্গলে আসছি মধু কেনার জন্য, মধু কিনতে যাচ্ছি আজকে। একজন মধু চাষির বাড়িতে যাব, জানি না আদৌ পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে হয়তো বা আপনাদেরকে এখানে মধু সম্বন্ধে একটা আইডিয়া দিতে পারবো। আমার সাথে আছে আমার চালক ডিকসন এবং ক্যামেরাম্যান, পাশাপাশি তাকে অনেকেই চিনেন এবং যারা চিনেন না সে হচ্ছে মোটরসাইকেলের চালক এবং আমার ক্যামেরাম্যানও বটে। তো আজকে একটা গভীর গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, অনেক দূরে, প্রায় 20 থেকে 25 কিলোমিটার, মানে লোকালয় থেকে। এই ধরনের রাস্তাগুলোতে বিশেষ করে শুধুমাত্র মোটরসাইকেলগুলোই বেশিরভাগ চলাচল করে এবং বাইসাইকেলগুলো। বাহ মাশাআল্লাহ, কি সিনারিটাকে, ভিউটা জাস্ট অসাম। মোজাম্বিকের ডেথ প্রভিন্স থেকে গেছে সাউথ আফ্রিকায় এই বিদ্যুতের লাইনটা, সরাসরি একটাই আন্তর্জাতিক। এটা নাকি একটা স্কুল, এখন স্কুলটা একটু দেখাবো আপনাদেরকে। স্কুল অফ প্রাইমারি, এটা নাকি একটা প্রাইমারি স্কুল এখানকার। মাশাআল্লাহ, হোয়াট লোক ইয়ার। এখানে প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলো এমনই হয়, ইটের উপর বা অনেক সময় গাছের উপর বসে। এই বিদ্যালয়ে প্রায় 3 শতাধিক ছাত্রছাত্রী পড়াশোনা করে, আর এখানে শিক্ষক দাঁড়িয়ে ক্লাস নেন। ক্লাস এসে এটা হচ্ছে স্কুলের ছুটির ঘন্টা। ভাই ছুটির ঘন্টা রে, দেখি একটা বাড়ি দিয়ে দেখি স্কুলের ঘন্টা। আজকের মতো সবাইকে ছুটি দিয়ে দিচ্ছি, ভিডিও দেখে না স্কুল থেকে। ছুটি সবাই। এখানে স্কুলের ঘন্টা দেখে ভাই আমার সেই ছোটবেলায় আমার কেজি স্কুলের ঘন্টার কথা মনে পড়ে গেছে। এখানে একটা বাড়ি দেখা যাচ্ছে, মানুষও দেখা যাচ্ছে। কেউ ভাই সাপ তাপ থাকবে নাকি? আগে নুনতে কবগা নুনতে সাপ আছে কিনা জিজ্ঞেস করলাম, পরে যে নাই। ওই তো বাতা দে। তো বে বসে জাস্ট কমে আমি গুসাকি সে বাড়ি স্কুলের পাশে তাকে কাজ করতেছে দেখলাম। এখানে প্রথমে যে লোকটা সে একটু মাতাল অবস্থায় আছে, তো সে হঠাৎ করে ওকে বলতেছে আমার দাঁড়টা একটু দেখ ভাই, আমার ভয় লাগে গেছে। পরে দেখি যে না, ও এমনিতেই বলছিল। আমি আসছি জঙ্গলে, এখানে আজকে মূলত আসছি মধু কেনার জন্য। এখানে একদম কাঁচা খাঁটি মধুটা পাওয়া যায়, আফ্রিকার যে খাঁটি মধু সেটা। তো অনেক গভীর গ্রামে আসছি এখন। গ্রামে এসে একজনকে পাইলাম, তাকে জিজ্ঞেস করলাম যে কোথায় পাওয়া যায়, কার কাছে আছে। তারা অবশ্য চিনে কোথায় আছে, কোথায় নাই। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম মধু এখানে কার বাড়িতে পাওয়া যাবে। সে বলল এগুলো মূলত ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন গাছের মধ্যে থাকে, এক বাড়িতে থাকে না। তো আমরা এখন তাকে সাথে করে নিয়ে যাব এমন এক সম্ভাব্য চাষির বাড়িতে। হ্যাঁ, এই গ্রামে তারা এই প্রথম কোনো বিদেশি দেখলো, তাই তারা অনেকটা লজ্জাবোধ করতেছিল। vai ok, vamos lá ver como que se não dá não problema. Então vai. হ্যাঁ, সে মদ খাইয়া টাল হয়ে আছে। সে বলতেছে মানে তারা নাকি দিনের বেলায় এগুলা মানে মধু ইয়াগুলা ভাঙে না, রাতে নাকি তারা মূলত এই গাছটা করে থাকে। তো এখন তার একটা টেকনিক শুনলাম, গাছের গোড়ায় নাকি প্রস্রাব করে দিলে ওই মৌমাছিগুলা নাকি সব মাতাল হয়ে যায়। মানে হ্যাঁ, এখন মাতাল, সে যদি এখন প্রস্রাব করে মৌমাছি নাকি মাতাল হয়ে যাবে। আর এই অবস্থায় মৌমাছি এই মধুগুলা নাকি তারা ভাঙতে পারবে। এখন বললাম ঠিক আছে, তাইলে যাই, চলো দেখা যাক, তোমার ক্ষমতাটা একটু আমরা আজকে বিবেচনা করে দেখবো। তো এই ছিল সেই স্কুলটা, এবং এই ছোট্ট একটা স্কুলের বিশাল একটা খেলার মাঠ। আমরা এখন যাচ্ছি পরবর্তী গন্তব্যে। Você não sabe conduzir? Oh, nada, se é assim não dá. Não, nem é proibido. Agora quer me deixar? Cerveja também é proibido. Eu não como, não bato meio. Oh, pode dizer. Vamos. এখন সে মূলত আমার সাথে সঙ্গ দিতেছে, আমাকে নাকি তাকে মদ খাওয়াইতে হবে। তো বললাম মদ তো দেওয়া যাবে না, তো মদ না দিতে না পারলে বেয়াগ দাও। না বেয়াগ দিব না, তাইলে কি দিব? তাইলে দিব কলা দিব। না কলা সে খায় না, তো ঠিক আছে মধু দিব। না মধু সে খায় না, তো বললাম যে ঠিক আছে তাহলে তোমাকে তো খুশি করতে পারবো না, তুমি তাহলে নেমে যাও। বলেছে না না থাক, চলো চলো যাই। এই কাহিনী হচ্ছে তার প্রত্যেকটা গ্রামের বা এলাকায় এখানে অনেক উঁচু এলাকা, তারপরে এখানে একটা টিউবওয়েল আছে। এই টিউবওয়েলগুলো যদি আমরা নিজ উদ্যোগে করতে চাই, মিনিমাম বাংলাদেশি টাকা হিসাব করলে 8 থেকে 10 লাখ টাকা খরচ হবে। এগুলো সরকারি উদ্যোগে আসে। তো সে হচ্ছে আজকের মতো আমার মধু কেনার গাইড না।
Para po. এখানে গাছের মধ্যে থাকতে পারে বলতেছে, জানি না। Aqui nesse onde falou aquele rapaz. এখানে বলে থাকতে পারে, কিন্তু মালিক তো জানি না ভাই কই। সে প্রথমে গিয়ে দেখতেছে মৌচাক দেখা যায় কিনা গাছের মধ্যে। আমি অবশ্যই এখানে ওয়েট করতেছি, কারণ এখানে বিষাক্ত কোনো কিছু বা সাপ থাকতে পারে সেই ভয়ে। মৌচাকের দেখা সে পেল না। এখন যাচ্ছি তার চেনা জানা এক মধু চাষির বাড়িতে। মধু চাষি জানবে আসল খবর। Tomateu manai como tinha uma banga. তো এখন মধু চাষির বাড়িতে, তো এখন দেখা যাক কি হয়। কসে আসা এক্সকিউজ মি বলে ঢুকতে হয়। অনেকগুলো গরু আছে তার। সিয়াগানে দিল পাগামি না দা বুঝে পড়তেছেন তার, সে বুঝে শেফ হইস। তা আমাকে বসার জন্য দিল, তো বলি যে না আজকে তুমি প্রধান, আজকে আমা তুমি বসো আগে, তাকে বসাই। সে মদ খাই আর মাল খাই আর ঠাল হয়ে আছে বেচারা। মরব পাপা উগপি Foi মালিক নাকি গোসল করতে গেছে। এই ফাঁকে আপনাদেরকে একটা ভিউ দেখাই আমি। তার বাড়ি থেকে এই ভিউটা নিয়ে সে বসবাস করে। তার মেয়ে তো বাবাকে ডাকার জন্য পাঠাচ্ছি। এই গরুগুলা সব তার মেয়ে। বাংলাদেশের জায়গা কেনা শহরাঞ্চলে বসবাস করে তারা এই ধরনের এই গ্রামীণ লাইফস্টাইলগুলো, এই প্রকৃতির সাথে বসবাসগুলো দেখে অনেকটাই জেলাস ফিল করে। কারণ আজকের দিনে এসে বাংলাদেশে বিশেষ করে শহরাঞ্চলে এই ধরনের লাইফস্টাইলগুলো বিরল। তো মানুষ অনেক অনেক বেশি মিস করে, অনেক বেশি জেলাসিটি কাজ করে। স্বাভাবিক অবশ্য, আমার কাছেও করে। আমি যদি এরকম একটা বাড়িতে থাকতে পারতাম, না কোনো খাওয়ার চিন্তা আছে, এখানে চাষবাস করে খাই, না কোনো টাকা পয়সার চিন্তা আছে, গরু ছাগল আছে বিক্রি করে খাই, না কোনো জীবনের না পাওয়ার হতাশা তাদের মধ্যে কাজ করে, না কোনো অনেক বেশি পাওয়ার আশাও তাদের মধ্যে কাজ করে, না কোনো ছোট থেকে ছোট বিষয়গুলো না পাওয়ার হতাশা তাদের মধ্যে কাজ করে। এই বিষয়গুলো বা এই লাইফস্টাইলগুলো তাদের অনেকটা এমনই হয়ে থাকে। ওই মালিক আসতেছে, মুই তো বাতা দে ¿Cómo está? Ah, ouvi que aqui tem mel consigo. Não tem? Queria comprar. Ainda não tirei. Aham. Costumo tirar quase mês de junho. মোজাম্বিকে আমরা এখন বর্ষাকাল শেষ করে শীতকালের শুরুর দিকে আছি। বর্ষাকালে মৌচাকে মধু থাকে না বললেই চলে। সামনের শীতকালে জুন জুলাই মাসের দিকে ভরপুর মধুর সিজন নাকি থাকবে, তখন হয়তোবা তার কাছে মধু পেতে পারে। ভাগ্য খারাপ, গাছের গোড়ায় প্রস্রাব করে মৌমাছিকে মাতাল করার তালাশমাতি আর দেখা হলো না তার। অন্ধকারে নাকি তারা মূলত এগুলো পারে, কারণ দিনের বেলায় নাকি কামড় দেয়, রাতের বেলা কামড় দেয় না। প্রথমে ওনার গাঢ় লাল চোখ দুটো দেখে ভয় পেয়ে গেছিলাম, পরে শুনলাম ওনার নাকি হার্টের সমস্যা বেশ কিছুদিন যাবত, চিকিৎসা চলতেছে ভেষজ পদ্ধতিতে। ওকে চাও। তো মধু কিনতে আসছি, মধু আজকে কিনা হইলো না। বর্ষাকালে নাকি মৌমাছিরা যে মধুগুলো তাদের ওখানে অল্প অল্প থাকে, ওগুলা বর্ষাকালে তারা খেয়ে বেঁচে থাকে, যথেষ্ট স্বাস্থ্যবান হয়ে থাকে, এবং বর্ষাকাল চলে গেলে তারা সমস্ত শক্তি নিয়ে সমস্ত স্বাস্থ্যবান হয়ে মাঠে নামে তারা তাদের কর্মযজ্ঞ চালানোর জন্য। এবং আস্তে 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 মধুগুলো আমাদের জন্য, মানব জাতির জন্য এই মৌমাছি মধুগুলো তারা জমায়। তাকে তো কিছু একটা দিব বলে আনছিলাম, কিছু তো দিতে হবে। তো আমার শুরু হলো যাত্রা, এখন আবার সামনে ফিরে যাব। আজকের ভিডিও এই পর্যন্তই। আফ্রিকা মোজাম্বিক থেকে আমার সব ইন্টারেস্টিং ভিডিওগুলো দেখার জন্য আছেন আফ্রিকা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাইডটা পিছিয়ে পেজটা অবশ্যই লাইক করবেন, ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে কিংবা নতুন কোনো প্লেসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।